যে কি পার্ট টু পার্ট আছে এটা আমরা বিস্তারিত শুনলাম, ঠিক আছে। এখন কোনটার কি কাজ আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আপার ট্যাঙ্ক এবং আপার হুইস পাইপ, লোয়ার ট্যাঙ্ক এবং লোয়ার হুইস পাইপ। এখন আমরা যে কুলিংটা দেই কোথায় দেই? রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কে। এই রিজার্ভ ট্যাঙ্ক থেকে যদি কমে যায়, কেমন কমে যাওয়ার পরে আমাদের কি হয়, এই বাইপাস লাইন থেকে কুলিংটা রেডিয়েটরে চলে আসে, ঠিক আছে, গেল এক। তারপরে আমরা আসব রেডিয়েটরের যেই, আসসালামু আলাইকুম, আমাদের এই চলতেছে তো, এখানে আমরা কুলিংটা সর্বদাই কি করব? রিজার্ভ ট্যাঙ্কে দিব কুলিংটা। আবার মাঝে মাঝে সকালবেলা রেডিয়েটর প্রেসার ক্যাপ খুলে চেক করে নেব যে পানি কম বা বেশি আছে কিনা, মানে যদি এই লাইনে সন্দেহ থাকে যে এই লাইনে লিক থাকে, হ্যাঁ, এই যে রিজার্ভ ট্যাঙ্ক থেকে যে কুলিংটা আসবে এইটা যদি মনে করেন এখানে যদি আপনার এই ক্লিপ লুজ থাকে বা এখানে লিক থাকে, যদি আমরা দেখি যে এখান থেকে কুলিং ঘামাচ্ছে পড়তেছে, তাইলে আমরা কি করব? প্রেসার ক্যাপ খুলে চেক করে নেব, গেল। তারপর এখন আমাদের মনে করেন গাড়িটা আমরা স্টার্ট করলাম সব কিছু চেক করে, ঠিক আছে, কুলিং টুলিং আমাদের সব আছে, ওয়াটার কুলিং সব আছে তার সামনে। তাইলে আমাদের এখন কিভাবে গরম হয়, এই যে আপা যে বললো কি, আমরা দুইটা প্রশ্ন কিন্তু চলে গেছে, কুলিং মানে দুইটা কিন্তু পার্ট টু পার্ট চলে গেছে। আর রেডিয়েটরে কুলিং এবং নর্মাল পানি দিলে কি দুইটা শেষ। আপা বললো যে কুলিং সিস্টেমটা কি। এখন আমরা আসি কুলিং সিস্টেম। আমরা গাড়িটা কি করলাম? স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আস্তে 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 কি হয়, ইঞ্জিনটা গরম হয়, গরম হয় না? এই পানিটা কিন্তু সচল অবস্থায় থাকে, ঠিক আছে। ইঞ্জিনটা যখন গরম না হবে তখন এই পানি সাইকেলিং হবে না। এখন এইখানে যে আমাদের আপার হুইস পাইপ, লোয়ার হুইস পাইপ, এখানে ইঞ্জিনের ভিতরে কি আছে? থার্মোস্টার ভালভ। কি আছে? থার্মোস্টার ভালভ। এই ভালভে কি করে, আমরা যখন গাড়িতে এসি চালাই, এসি যখন চালাই তখন কিন্তু আমরা শীতের দিনে অনেকে ডিসি ব্যবহার করি না, মানে একটু গরম, বেশি ঠান্ডা থাকলে গরম হওয়া দরকার। তখন কিন্তু যখন আমরা ডিসি ব্যবহার করি তখন এই থার্মোস্টার ভালভ কি করে, পানি, গরম পানিটাকে কন্ডেন্সারে দেয়, কেমন কন্ডেন্সারে গরম পানিটা দেয়, তখন আস্তে আস্তে কি হয়, গরম হতে থাকে ডিসিটা। হ্যাঁ হ্যাঁ চলে আসেন, তখন আমাদের ওই থার্মোস্টার ভালভ কিন্তু বন্ধ থাকে, ঠিক আছে। এখন কুলিং সিস্টেমটা কিভাবে হয় সেটা ভালো করে বুঝে নেন। আমাদের থার্মোস্টার ভালভটা যখন ইঞ্জিনটা আস্তে আস্তে গরম হয় তখন থার্মোস্টার ভালভটা আস্তে আস্তে এই লাইনটাকে, মুখটাকে খুলে, ঠিক আছে, মুখটা খোলার পরে আর ওয়াটার পাম্প কিন্তু ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথেই চলতে থাকে। এদিকে আছে কি ওয়াটার পাম্প। এই যে কুলিং ওয়াটারটা, এইটা সাইকেলিং কার মাধ্যমে হয়? কুলিং ওয়াটার পাম্পটা সাইকেলিং হয় আপনার ওয়াটার পাম্পের মাধ্যমে। এখানে যে ওয়াটার পাম্প আছে এ সর্বদা কি করতে থাকে, পানিটাকে সাইকেলিং করতে থাকে। এখন ও এখান থেকে ঘুরতে আসে কিন্তু এদিকে রাস্তা বন্ধ, পানি দৌড়াবে? দৌড়াবে না। যখন ইঞ্জিনটা 2 মিনিট চলবে, 2-3 মিনিট চলার পরে যখন হিট হবে তখন এই থার্মোস্টার ভালভ কি করবে, ওর রাস্তা খুলে দিবে। খুলে দেওয়ার পরে পানি কি হবে, সাইকেলিং হবে। এখন সাইকেলিং হচ্ছে, মনে করেন পানি ছিল ঠান্ডা, এখন লোয়ার ট্যাঙ্ক থেকে লোয়ার হুইস পাইপ দিয়ে ইঞ্জিনে চলতেছে। এখন আপনার প্রশ্নটা আসেন, আপনার প্রশ্ন হলো যে কিভাবে যায় এই রেডিয়েটরের কুলিং ওয়াটারটা লোয়ার হুইস পাইপ দিয়ে ইঞ্জিনে কোথায় যায়? আমরা অনেকে চিন্তা করি যে ইঞ্জিনে তো লুব অয়েল আছে, লুব্রিকেন্ট আছে, তাহলে এই পানি তো লুব্রিকেন্টের সাথে মিশে না? মিশে না, হ্যাঁ মিশে। এরকমও অবস্থা হয় অনেক সময়, পানি এবং কি হয়, লুব অয়েল মিশে যায়। সেটা কিভাবে মিশে যায়? যদি আপনার এখানে সিল কেটে যায়,